আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ছোট মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ছোট মাছ ভুনা। আর এই ছোট মাছ ভুনাটা আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজাদার হয়। ছোট মাছের এই রান্নাটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এই মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো 4 ফালি করে কেটে নিয়েছি। হাফ চা চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ নিয়েছি জিরা বাটা, 1 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, স্বাদমতো লবণ নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া। এখন পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখানে আমি 3টা টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, আর টমেটো একদম পাতলা করে কেটে নিয়েছি। শুধুমাত্র টমেটো দিয়েই রান্না করব, এখানে কোনো আলু বা অন্য কোনো সবজি দিচ্ছি না। এখন এই সমস্ত মশলা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। টমেটোগুলো আমি একদম গলিয়ে নেব, তার জন্য এভাবে হাতে মেখে নিচ্ছি। হাতে মাখা এই ছোট মাছ বা গুঁড়ো মাছের ভুনাটা খুবই টেস্টি হয় খেতে। সমস্ত মশলা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর টমেটোটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। মশলাটা এভাবে হাতে মেখে তারপরে যদি এই মাছটা ভুনা রান্না হয় খুবই টেস্টি হবে খেতে। আমি এখানে 250 গ্রাম কুচো মাছ নিয়েছি, আর এখানে 2-3 ধরনের মাছ মিলানো আছে। তো এখানে কাসকি মাছটাই বেশি, সাথে কিছু চিংড়ি আর অন্যান্য ছোট ছোট মাছ আছে। মাছগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব মশলার মধ্যে। মাছের পরিমাণ বুঝে মশলা নিয়ে নিতে হবে। আর আমি মাছের এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করছি, সেভাবেই কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যার যার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করতে হবে। এখন মাছটাকে আলতো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাছ আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব। এই মাছ রান্নাতে আমি একটু ঝোল ঝোল রাখবো, খুব বেশি ঝোল না, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। যে পানিটা দিয়েছি এই পানিতেই রান্না হয়ে যাবে, একটু ঝোল ঝোলও রাখবো। এখন প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দেব। প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে মাছটা রান্না করে নেব। মাছটা আমি আলতো করে একটু নেড়ে চেড়ে দেব। ছোট মাছের এই ভুনাটা আগে মশলাটা কষিয়ে তারপরেও রান্না করা যায়, তবে আজকে আমি যেভাবে রান্না করলাম এটা খুবই সহজ একটি পদ্ধতি, আর রান্নাটা খুবই অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। উপর নিচ করে একটু নেড়ে চেড়ে দেবো, এতে করে মাছটা মশলার সাথে ভালোভাবে মজে যাবে। মাছটা প্রায় রান্না হয়ে এসেছে। আমি এই মাছের ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব, ঝোলটা মাখো মাখো টাইপের হবে। মাছগুলো আলতো করে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়।
ধনেপাতা কুচি দিয়ে দেব। ছোট মাছের ভুনা রান্না হয়ে গিয়েছে। আমি ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। একদম মাখো মাখো হয়ে গিয়েছে। খুবই সহজ একটি রান্না, আর এটা রান্না হতে আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে। অল্প সময়ের মধ্যেই রান্না করে নেওয়া যায়। ছোট মাছের ভুনা রান্না কমপ্লিট। এখন এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার ছোট মাছ ভুনা। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই ছোট মাছ ভুনা দিয়ে। আর কোনো কিছুরই দরকার হবে না ভাতের সাথে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ছোট মাছের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।